গত ৩১ মার্চ থেকে দেশের টানা তাপপ্রবাহ চলছে। এর মধ্যে কোথাও কোথাও তাপপ্রবাহ অতি তীব্র আকার ধারণ করেছে। প্রচণ্ড তাপে পুড়েছে দেশের বেশিরভাগ অঞ্চল, বিঘ্নিত হয়েছে স্বাভাবিক জীবনযাত্রা। প্রচণ্ড গরমে ঘটেছে হিট স্ট্রোকের মতো ঘটনাও। এছাড়া হাসপাতালগুলোতে বেড়েছে অসুস্থ রোগীর সংখ্যা। মার্চের পর এপ্রিল পেরিয়ে এবার মে মাসের শুরু। কেমন থাকবে মাস জুড়ে আবহাওয়া? রোদের পারদ কি আবার ভোগাবে মানুষকে, নাকি শীতল হবে আবহাওয়া? এসবেরই উত্তর মিলল আবহাওয়া অধিদপ্তর থেকে। বৃহস্পতিবার চলতি মে মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান এ পূর্বাভাস দেন। সেখানে মে মাসের গরম, তাপপ্রবাহ, বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় এসব নানা বিষয়ে পূর্বাভাস দেয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে স্বাভাবিক বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও 1 থেকে 3টি মৃদু ও মাঝারি এবং 1 থেকে 2টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। সদ্য শেষ হওয়া এপ্রিল মাস জুড়ে দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বয়ে গেছে। এমন অবস্থা গত ৭৬ বছরে হয়নি বলেও আবহাওয়া অফিস জানিয়েছিল। তবে মে মাসের তাপমাত্রা এপ্রিল মাসের চেয়ে কিছুটা কম থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান। তিনি বলেন, মে মাসে স্বাভাবিক বৃষ্টি হলেও তাপমাত্রা একটু বেশি থাকতে পারে, তবে তা এপ্রিলের মতো অবস্থায় যাবে না। তাপপ্রবাহ এত দীর্ঘ সময় ধরে থাকবে না। মে মাসে 3 থেকে 5 দিন হালকা ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আর 2 থেকে 3 দিন বজ্র ও শিলাবৃষ্টি সহ মাঝারি ও তীব্র কালবৈশাখী হতে পারে। চলতি মাসে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মাসের মাঝামাঝি সময়ে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও এই বার্তায় জানানো হয়েছে। এ মাসে দেশের উত্তরাঞ্চল ও উত্তর পূর্ব অঞ্চলের নদ নদীর পানি দ্রুত বাড়তে পারে। কিছু কিছু জায়গায় তা বিপদসীমা অতিক্রম করতে পারে। মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের হার 277.3 মিলিমিটার। তবে গত এপ্রিল মাসে দেশে স্বাভাবিকের চেয়ে 81% কম বৃষ্টি হয়েছে। ঢাকায় বৃষ্টি কম হয়েছে 91%। রাজশাহী, রংপুর বিভাগে এপ্রিলে কোনো বৃষ্টি হয়নি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।